আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন রান্নার রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি শুরু করার আগে আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়েদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেই আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটা চিকেন নিয়েছি। এখন সামান্য পরিমাণ হলুদ মেখে এটাকে একটু ম্যারিনেট করে রাখব। আর নিয়েছি দুইটা ছোট সাইজের টমেটো, আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। প্যান গরম হয়ে আসার পর পরিমাণ মতো তেল দিয়ে দেই। তেলটা সামান্য গরম হওয়ার পর কয়েকটা গরম মশলা দিয়ে দেব। তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আগে থেকে কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে এখন 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। এর ভিতর আমি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আগে থেকে কুচি করা টমেটোগুলো দিয়ে দেই, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেই। ঢাকনা খুলে স্প্যাচুলা দিয়ে একটু টমেটোগুলোকে গলিয়ে নিই। এখন আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দেই, দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই চিকেন রান্নাটার বিশেষত্ব হচ্ছে এখানে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনের ভেতর থেকে যে পানি উঠে আসবে ওই পানি দিয়েই 60% মতো রান্নাটা শেষ করে নিতে হবে। এখন ঢাকনা খুলে উল্টে পাল্টে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর আবার একটু নেড়ে নেব। এই পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়ামে থাকবে। এখন ঢাকনা খুলে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা শেষ করে নেব। এখন এখানে কোনো আর পানি নেই, চিকেনের ভিতর থেকে যে পানিগুলো উঠে আসছে সেগুলো দিয়ে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারবেন।
ঠান্ডা পানি দিলে পরিমাণ একটু বেশি লাগবে। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে একটু নেড়ে নেব। এখনও কিছুটা পরিমাণ ঝোল আছে, ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ব্যাস, হয়ে গেল মজাদার চিকেন রান্না।